নমস্কার বন্ধুরা, আজকের গ্রীষ্মের এই তীব্র দাবদাহে আমরা গাছের কি প্রয়োজন আমরা হারে হারে বুঝতে পারছি। এই তাগিদেই আজ আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের একটি স্বনামধন্য নার্সারিতে। চলুন এই নার্সারির কর্ণধারের সাথে একটু আলাপচারিতা করা যাক। আমরা তার সাথে আলোচনা করে জিজ্ঞেস করে জানবো এখানে কি পাওয়া যায় না যায়, আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ফুল ফল গাছ পাগল। বন্ধুরা, আমরা চলে এসেছি এই নার্সারির কর্ণধার আমার পূর্বপুরুষ এবং বন্ধু সুব্রতের কাছে। সুব্রত, নমস্কার। হ্যাঁ স্বপনদা, বলো। আমরা এসেছি ফুল ফল গাছ পাগল নামক একটি নতুন চ্যানেল আমরা শুরু করেছি। সেই চ্যানেলের পক্ষ থেকে আজ তোমার নার্সারিতে প্রথম ভিজিট করতে আসলাম। বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ। কি জানতে চাচ্ছ বলো। আচ্ছা সুব্রত, আচ্ছা এই যে তোমার এই নার্সারিটার নাম কি সেটা আমাদের দর্শক বন্ধুদের, চ্যানেলের দর্শক বন্ধুদের সামনে প্রকাশ করো। অ্যাকচুয়াল আমি থাকি ডুয়ার্স অঞ্চলে। এটা আমাদের পশ্চিমবঙ্গের এই জায়গাটাকে বলা হয় ডুয়ার্স এরিয়া, তাই সেই নামে আর নানা দেশ থেকে নানা জায়গা থেকে মানুষ ঘুরতে এখানে আসে। ডুয়ার্সকে সবাই ভালোবাসে, ডুয়ার্স আমাদের ঐতিহ্য, তাই সেই নামে আপনি পাবেন ডুয়ার্স সুইটস, ডুয়ার্স কাপড়ের দোকান, ডুয়ার্স কন্যা। তাই ডুয়ার্স নার্সারি বলে কিছু ছিল না, তাই আমি চিন্তা করলাম যে আমার নাম দিয়ে, সবাই বলে এই নাম ওই নাম দিয়ে করো, আমি বললাম না, আমি দেবো যেখানে আমি থাকি সেই জায়গাকে আমি খুব ভালোবাসি, তাই আমার নার্সারির নাম দিয়েছি ডুয়ার্স হর্টিকালচারাল নার্সারি। খুব সুন্দর নাম হয়েছে, একদম কি বলে এটাকে যথোপযুক্ত নাম। আচ্ছা সুব্রত, তোমার কথার মাঝে আমি একটু থামিয়ে দিয়েছিলাম। আমি যেটা বিশেষত জানতে চাচ্ছি, যে বিশেষত আমি দর্শকদের হয়ে বা ক্রেতাদের পক্ষ হয়ে মনে করো, আমি তোমাকে জানতে চাচ্ছি তোমার কাছে যে তোমার এই জায়গাটা বা এই নার্সারিটার লোকেশন, অ্যাকুরেট লোকেশনটা কি, যে কিভাবে একজন ক্রেতা তোমার নার্সারির দোরগোড়ায় পৌঁছে যাবে তোমার কারো কাছে জিজ্ঞেস না করে? গুগলে ডুয়ার্স হর্টিকালচার নার্সারি সার্চ করলেও পেয়ে যাবে। আচ্ছা, সেখানেও দেওয়া আছে, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ফোন করলে তো আমি বলে দেবো। আর বিশেষ করে যে কোনো পূর্ব নেতাজি রোড নিয়ার দুর্গা প্রাইমারি স্কুল, রেলগেট পার হয়ে আসবে, রেলগেটটা রাধা মাধব মন্দির, সোজা রেলগেটটা পার হবে, পার হয়েই ডান দিকে আমার প্রথম নার্সারিটাই আমার এখানে আসবে। আচ্ছা সুব্রত, আজকে তোমার বাগানে বা তোমার নার্সারিতে কি কি ধরনের গাছ আছে, কি কি পাওয়া যায়, দর্শক বন্ধুরা একটু ঘুরিয়ে দেখাও। এই তো যেমন এখানে আছে বুগেনভেলিয়া, প্রথম শুরুতেই বলছি বুগেনভেলিয়া খুব ভালো, পরিচর্যাও খুব কম। কতগুলি ভ্যারাইটি আছে বুগেনভেলিয়া এখানে? এই মুহূর্তে 30টার উপর ভ্যারাইটি আছে। দিন দিন আরো নতুন চেষ্টা আছে আমার আলিপুরদুয়ারবাসীকে আরো কিছু ভালো দেওয়ার জন্য। এগুলো কেলাঞ্চো। আচ্ছা আচ্ছা, এগুলো কেলাঞ্চো চারা বানানো আছে। এগুলো বোধহয় দোপাটি মিক্সড কালার আছে এখানে রয়েছে। অ্যাডেনিয়ামও রয়েছে দেখছি। অ্যাডেনিয়ামের চারা তো তৈরি হচ্ছে নতুন করে, আগামীতে বন্ধুরা ভালো ভালো কালেকশন পেয়ে যাবে। সুপারি, এটা বার্মার সুপারি। অনেক বড় গাছ হয় নাকি, না ফল বড় হয়? গাছ ছোট থাকবে, ফল বড় হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফলন ভালো হবে। এখানে রাবার প্লান্ট রয়েছে। আচ্ছা, এদিকে ইনডোর প্ল্যান্টও কিছু রয়েছে। এটা এই প্ল্যান্টের নাম কি? ফিলোডেন্ড্রন। আচ্ছা, ইনডোর প্ল্যান্ট, খুব কস্টলি। এখানে অ্যাডেনিয়ামের এই যে দেখুন ফুল ফুটে আছে, রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম। কি বলে এটাকে? রোজি ভ্যারাইটি, রোজি গ্রাফটিং এর গাছ। এতদিন এখানে সবাই জানতো এলা, সবাই ওই এলা বলতেই যে এটাকে বোঝায়। ধরুন এটার নিচে যে অংশটা রয়েছে সেটা এলা, এখান থেকে প্রচুর এই মুহূর্তে ফুল ফুটে আছে। অ্যাডেনিয়াম বলে, আমি জানি এটাকে বাংলায় আমরা খুব ভালো একটা নাম আছে, মরুগোলাপ বলে এটাকে। এটার বিশেষত্ব অনেক কিছু আছে, আজ সময় কম আছে, পরে অন্য আরেকদিন এই ব্যাপারে ডিটেইলসে বুঝিয়ে দেব। আরেকদিন শুনবো, হ্যাঁ বুঝিয়ে দেব। আচ্ছা, এই দিকটা চলে আসি। এখানে রয়েছে জবা, আচ্ছা মিক্সড। এখানে রয়েছে আম। কোন ফল গাছ নাকি? এটা কামিনী ফুলের বীজ, এটা ফল বীজ। এখানে দেখুন বন্ধুরা আম ধরে আছে, মিয়াজাকি। ও এটাই মিয়াজাকি, সেই বিশ্ববিখ্যাত মিয়াজাকি। বাহ, এই প্রথম দেখলাম আমি। যাক, এই দেখুন আমরা হয়ে আছে, ভিতরে বীজ নেই আমরার। ও সিডলেস অল টাইম, সারা বছর পাবেন আপনি। বাহ, একটা চারা আমাকে দিও তো। কিরকম পড়বে, দাম কেমন পড়বে? দাম হবে না দাদা, দিনে বসে দিও। ঠিক আছে।
এগুলি গোলাপের চারা। গোলাপ, ওদিকে ফলের গাছ প্রচুর রয়েছে। এদিকেও গোলাপ আছে তো? আছে, গোলাপ আছে। এগুলো কি তোমার নিজের গ্রাফটিং নিজস্ব করা নিজস্ব নিজস্ব নাকি? নিজস্ব এগুলো, আচ্ছা, আচ্ছা। নিজস্ব। এখানে প্রচুর আমের ভ্যারাইটি রয়েছে, ক্যাটালগ প্রচুর। লাগানো রয়েছে না? সব ট্যাগ লাগানো আছে, প্রচুর ভ্যারাইটি, প্রচুর। ট্যাগ লাগানো, কি কি দেখি তো, কি কি প্রচুর। ভ্যারাইটি আছে? নামগুলি বোঝা যাচ্ছে না। ওখানে আলফানসো আছে, আলফানসো, অম্রপালি, আম্রপালি, গোদাবরী। গোদাবরী, খুব সুস্বাদু আম গোদাবরী। অম্রপালি, অম্রপালি, আম্রপালি, আলফ্রান্সো, সুবর্ণরেখা। বাহ, অনেক ভ্যারাইটির আম রয়েছে দেখা যাচ্ছে। তোমায় কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমার মনের কিউরিসিটি আর কি। হ্যাঁ, তো তুমি তো নার্সারি করছো বললে, কয় বছর হলো? তাও 4 বছর। 4 বছর। তো এর আগে তুমি কি করতে? এর আগে আমি মোবাইলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। আচ্ছা আচ্ছা, তো এটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে? না, বন্ধ হওয়ার পিছনে অনেক কিছু আছে, আচ্ছা, যা হোক, সেগুলো ছেড়ে দাও। সেটা 1 মিনিটে বলে দিই। আচ্ছা, বলো। লকডাউন হলো, আচ্ছা, করোনা মহামারী। তখন দেখলাম যে এই প্রকৃতিকে বাঁচাতে হবে। মোবাইল কি করছে, প্রকৃতি টাওয়ার ধ্বংস হচ্ছে। প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে দিনকে দিন। তাই ভাবলাম যে না, এটা নিয়ে আমাকে চললে হবে না। আমি মানুষকে মোবাইলের পরিষেবা দিচ্ছিলাম, ভালোই দিচ্ছি, কিন্তু তাতে দেখছি যে না, পরিবেশ আস্তে আস্তে অন্যভাবে চলে যায়। আমার দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে। তখন সেটা একটা আমার এটা উদ্দেশ্য। নেশা। তখন আমি কিছু একটা নানা জায়গা থেকে কিছু গাছ সংগ্রহ করি। বলতে পারো প্যাশন, সংগ্রহ বলতে করে- পারো প্যাশন ছিল হয়তো। পেশান, নেশা, শখ। শখ। শখে আমি কিছু গাছ করি। মানে ছোটবেলা থেকে সেই তো নেশাটা গাছ ছিল করতে বোধহয়। করতে 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 তখন এখানে নানা নার্সারি যাই। আরেকটা মাঝখানে গিয়ে- তোমাকে থামাচ্ছি, হ্যাঁ। ছোটবেলা থেকে তোমার গাছের নেশা ছিল? ছোটবেলা থেকেই, আচ্ছা। ছোটবেলা থেকেই আমি গাছ। আচ্ছা। তখন এত নাম, এত কিছু জানতাম না। এখন অনেক কিছুই জানছি, অনেক কিছু শিখতে পারছি। তার জন্য আমার অনেক বিশিষ্ট গুরুদেবরা আছে, তাদের নাম আমি এখন আর বলতে চাচ্ছি না। আছে অনেক গুরু, যাদের থেকে আমি শিখি। তার মধ্যে এই গাছ করতে করতে কিছু নার্সারি যখন আমি ঘুরছি লোকালে এখানে সেখানে, তখন দেখছি যে সবার কাছে সেরকমভাবে কিছু কালেকশন পাচ্ছি না। তখন ভাবলাম যে না, আমাকে এইভাবে যদি এত গাছের অভাব থাকে তাহলে মানুষ কি পায় এখানে? মানুষ জানতে, মানুষের মধ্যে শখ আছে, মানুষ পাচ্ছে না। সেই নর্থ বেঙ্গলের কলকাতা অনেক দূর থেকে গাছ মানুষ নিয়ে আসতে হচ্ছে। তা আমি ভাবলাম যে ওখান থেকে আমি কিছু গাছ এনে এখানে দিই। তারপর আমি এই নেশাটাকে পেশায় পরিণত করলাম। তারপরে তো এখন আমি গাছকে খুব ভালোবাসি। তাই যতদিন এই গাছগুলো আমার কাছে আছে ততদিন আমার। যখন কোনো কাস্টমার, কোনো ক্রেতা এসে নিয়ে যায়। আচ্ছা, মাঝখানে তখন- জিজ্ঞেস করি, যেহেতু পেশার প্রশ্নই আসলো, তো এই যে তুমি গাছগুলি বিক্রি করো, নিশ্চয়ই প্রত্যেকের আলাদা আলাদা রেট আছে, দাম আছে। লোকাল থেকে যারা আসবে বা একটু দূরে, তাদেরকে কি ধরনের গ্রাহক পরিষেবা দেওয়া হবে? তাদেরকে পরিষেবা হচ্ছে, প্রথমেই আমি আমার অ্যাড্রেস ঠিকানাটা বলে দিচ্ছি কি করে আসতে হচ্ছে। আচ্ছা, প্রথম প্রথমে আসবে তুমি- বাই ট্রেন। ট্রেনে যদি ট্রেনে একটু থামি, ট্রেন যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। যদি কেউ পাশেই ট্রেনে, নিউ আলিপুর স্টেশন তো? হ্যাঁ, পাশে নিউ আলিপুর স্টেশন। ট্রেনে নেমে যদি কেউ আসে তো ট্রেনে নেমে ট্রেন থেকে মধ্য এসে বলবে যে নেয়ার দুর্গা প্রাইমারি স্কুল। দুর্গা প্রাইমারি স্কুলের সামনে আসলে তারপরে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। ফোন করলে আমি এগিয়ে গিয়েও নিয়ে আসবো আচ্ছা, সেটা। আর বাসের মাধ্যমে যদি আসে তো বাস থেকে নেমে বাস আচ্ছা, স্ট্যান্ড, তো মনে মনোজিৎ করো, নগর বাস তোমাকে স্ট্যান্ড। বলছি, একটা জিজ্ঞেস করছি, মনে করো এই গাছটা আমি কিনলাম তোমার কাছ থেকে, হ্যাঁ, এই গাছটার নামটা তুমি বললে, আমার ফুলটাও খুব পছন্দ দেখে, কিন্তু এটা কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে বড় সেই করতে হয়, পরিচর্যা সেগুলি আমি আমি তো জানবো প্রথম- কেমন করে? প্রথম- মানে আমি দর্শকদের হয়ে বলছি কিন্তু। হ্যাঁ, আমি প্রথম পরিচর্যা বলে দেব। আচ্ছা, সেটা আপনি এখন হয়তো আমাকে জিজ্ঞাসা করছো, ঠিক আছে, তুমি বলেই বললাম। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কি করে করতে হয়, সেটা তুমি প্র্যাকটিক্যাল অন্যান্য কাস্টমার তুমি একদিন গোপন ভাবে এসে দেখবে আমি কিভাবে কাস্টমারের সঙ্গে কিভাবে এটাই বলি। দরকার, বলে এটাই দিই। দরকার। আমি পরিষেবা Customer এটাই আমি চায়, যারা গাছ আমি অনেক পছন্দ নার্সারি করে। ম্যানরা অনেকভাবে চায়, কিন্তু আমি চাই গাছ কাস্টমারের বাড়িতে গিয়ে বাঁচুক, তোমার থেকেও ভালো হোক। আমার থেকে যেন ভালো হয়। আমি কাস্টমারের সঙ্গে কম্পিটিশন আসলে করি। তুমি তো এত গাছ মেনটেন করতে পারো না। একদম। আমি 10টা গাছ নিয়ে গেলে আমি ভালো করে যত্ন করতে পারলে গাছটা একদম, সুন্দর একদম। হবে। ঠিক আছে, তুমি তোমার নার্সারির আরেকটা অংশে আমাদের নিয়ে এলে, যে তোমাদের এই নার্সারির এই পার্টে কি কি গাছ আছে, বিশেষত এখানে কি কি? আরেকটা পার্ট বলতে কি, অ্যাকচুয়ালি জায়গার অভাব, শহরে জায়গার অভাব, ছোট ছোট, তার জন্য ব্রাঞ্চগুলো ওখানে, যেমন তোমাকে ওই ইউনিট 1 দেখালাম, এখানে ইউনিট 2, আচ্ছা, এটা ছাদের উপরে করা আছে। এখানে বিশেষত বেশি জোর দেওয়া হয়েছে জলপদ্মের উপর। হ্যাঁ, প্রচুর এখানে পদ্ম দেখতে জলপদ্ম, পাচ্ছি তো। ওয়াটার ওদিকেও লিলি, পদ্ম। হ্যাঁ ওদিকে ওয়াটার লিলি রয়েছে। আচ্ছা সুব্রত, আমার একটু কৌতূহল আছে।
কৌতূহল বলতে তুমি এত বড় নার্সারি, এত গাছ, এত তুমি মেনটেন করো কিভাবে? এত কিছু পরিচর্যা, দেখাশোনা করা বা এগুলোর পরিচর্যা কিভাবে করো? একার পক্ষে সম্ভব অবাক হয় হয়ে না, যাচ্ছি। একার পক্ষে সম্ভব হয় না। তাই যখন বেশি পরিশ্রমের কাজ থাকে তখন আমাকে লেবার নিতে হয়, 2-4টা লেবার নিয়ে মাটি মিশানো টিশানো সব ভারী করে নিই, কাজগুলো। ভারী কাজগুলো করে নিই। আচ্ছা, আচ্ছা। আর বাকি আমাকে পূর্ণ সহযোগিতা করে আমার শ্যালক সুভাষিস দে, ওনার সঙ্গেও পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা। সুভাষিস দে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুভাষিস দে। দর্শকদের দিকে নাম আবার বলুন। সুভাষিস দে। কে হয়? আপনিও গাছপালার ব্যাপারে সুব্রতকে খুব সাহায্য করেন। ঠিক আছে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা সুব্রতর ডুয়ার্স হর্টিকালচার নার্সারি পরিদর্শন করলাম। বিভিন্ন গাছপালা আমরা দেখলাম, দেখালাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে আপনারা অবশ্যই লাইক করবেন ও একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো নার্সারিতে, অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ। নমস্কার।